শুরুটা ছিল মাত্র ৬ শব্দের একটি এক্স পোস্টের মাধ্যমে। সব ককরোচ যদি এক হয়ে যায় তবে কি হবে? কে জানত? মধ্যবিত্ত বা উচ্চবিত্তের কাছে এই ছোট্ট একটি বাক্যই একদিন কাঁপিয়ে দেবে দিল্লির মসনদ। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারতের যুব সমাজে এত বড় ও তীব্র আন্দোলন আর কখনো দেখা যায়নি। আর এই পুরো বিপ্লবের কেন্দ্রবিন্দুতে যিনি উঠে এসেছেন তিনি হলেন মাত্র ৩০ বছর বয়সী এক তরুণ রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দীপকে। পোস্টটি করা হয় গত ১৬ মে। এটি ছিল ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যের প্রতিক্রিয়া। অভিযোগ ওঠে, একটি শুনানির সময় তিনি বেকার তরুণদের ককরোচ বা তেলাপোকার সঙ্গে তুলনা করেন। যদিও পরে বিচারপতি বলেন তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু ততক্ষণে দীপকের পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো মানুষের কাছে পৌঁছে যায় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপরই আত্মপ্রকাশ করে ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শুরুতে এটি ছিল একটি অনলাইন উদ্যোগ, কিন্তু অল্প সময়ের মধ্যেই এটি বেকারত্ব, নিয়োগে অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ কোটি কোটি ভারতীয় তরুণের প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। গত ৩ দিন ধরে ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভ করছেন। তাদের প্রধান দাবি, মে মাসে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনের মুখে এরই মধ্যে পূরণ হয়েছে পদত্যাগের দাবিটি। এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২০ লাখ শিক্ষার্থী। তাদের মধ্যে হতাশা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নেয়। রাজধানী দিল্লি ছাড়িয়ে এই প্রতিবাদের আগুন এখন ছড়িয়ে পড়েছে বাণিজ্যনগর মুম্বাই সহ দেশের নানা প্রান্তে। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে পড়াশোনা করলেও দেশের এই সংকটময় মুহূর্তে দূরে থাকতে পারেননি অভিজিৎ। আন্দোলন গড়ে তুলতে গত ৬ জুন সোজা ভারতে ফিরে আসেন তিনি। ২০ জুলাই যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জের পর থেকেই তিনি আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ হয়ে ওঠেন। কাঁধে ঝোলা ব্যাগ, জিন্স টি শার্ট আর মুখে মৃদু হাসির এই তরুণ প্রতিদিন হাজারো শিক্ষার্থীকে শান্ত থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। যদিও ককরোচ জনতা পার্টির আরও কয়েকজন সংগঠক আছেন, এখন অভিজিৎই আন্দোলনের সবচেয়ে আলোচিত মুখ। আন্দোলন জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে দীপকের সমর্থক যেমন বেড়েছে তেমনি বেড়েছে বিরোধিতাও। গত সপ্তাহে যন্তর মন্তরের মঞ্চে বক্তব্য দেওয়ার সময় এক নারী তার মুখে নীল কালি ছিটিয়ে দেন। ওই নারীর অভিযোগ ছিল, ককরোচ জনতা পার্টি ভগবান শ্রীরামকে অবমাননা করেছে। তবে এতে এক চুলো দমে যাননি অভিজিৎ, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, নীলই আমার প্রিয় রং। এর মাধ্যমে তিনি আম্বেদকরবাদী আন্দোলনের প্রতীকী নীল রঙের প্রতি নিজের সমর্থনের কথাই তুলে ধরেন। এছাড়া ভারতে ফেরার দিন ৬ জুন দিল্লি বিমানবন্দরে তার হাতে ছিল ভারতের সংবিধানের প্রধান রচয়িতা এবং দলিত অধিকার আন্দোলনের পথিকৃৎ ডক্টর বি.আর. আম্বেদকরের লেখা মাই অটোবায়োগ্রাফি বই। অনেকের মতে এটিও ছিল একটি প্রতীকী বার্তা। অভিজিৎ দীপকের জন্ম মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের একটি সাধারণ দলিত পরিবারে। তিনি নিজেই বলেছেন, তার বাবা চরম দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন এবং তার ঠাকুরদা ছিলেন একজন সাধারণ কৃষক। দীপকের মতে প্রান্তিক জনগোষ্ঠীর এই অভিজ্ঞতাই তার রাজনৈতিক চিন্তা ও দৃষ্টিভঙ্গি গঠনে বড় ভূমিকা রেখেছে। অভিজিৎ দীপকে ২০২০ সালে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া দলে কাজ করেছিলেন। সেই সময় মিম, হাস্যরস ও রাজনৈতিক ব্যঙ্গচিত্র তৈরির কৌশল দারুণভাবে আয়ত্ত করেছিলেন অভিজিৎ। বর্তমানে আপসহ কিছু বিরোধী দল এই আন্দোলনকে সমর্থন জানালেও অভিজিৎ নিজে বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। ২০২৩ সালে তিনি জনসংযোগ বিষয়ে উচ্চশিক্ষার জন্য বোস্টনে চলে যান। অবশ্য এই আন্দোলনকে ডিজিটাল মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন দিল্লি ভিত্তিক জনপ্রিয় ইউটিউবার মেঘনাথ এস। অভিজিতের ওই পোস্ট দেখার পর মেঘনাথ ও তার এক বন্ধু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে রাতারাতি সিজিপির একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইট তৈরি করে ফেলেন। ফলস্বরূপ মাত্র কয়েক দিনের মধ্যে প্ল্যাটফর্মটির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা হু হু করে বেড়ে পৌঁছায় ২২ মিলিয়নে, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২৫ মিলিয়নে। হুমকি, পুলিশি দমনপীড়ন কিংবা মুখের ওপর কালি ছিটানোর মতো ঘটনাও থামাতে পারেনি এই তরুণকে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন,
শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তিনি রাজপথ ছাড়বেন না। 22 জুলাই যন্তর মন্তরের মঞ্চ থেকে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা জয়ী না হওয়া পর্যন্ত থামব না। আর অবশেষে তুমুল আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখে, তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে। এর মধ্য দিয়ে 36 দিনের আন্দোলন শেষ করে সমর্থকদের ঘরে ফেরার অনুরোধ জানায় সিজেপি। আজকের ভারতে বেকারত্ব ও হতাশায় থাকা জেনজি তরুণদের কাছে অভিজিৎ দীপকে শুধু একজন নেতা নন, বরং এক নতুন আশার প্রতীক, যিনি শিখিয়েছেন কোটি তরুণ একসঙ্গে আওয়াজ তুললে ক্ষমতার মসনদও কেঁপে উঠতে পারে।